পিঠ থেকে আমরা ধরে ফার্স্টে বডির জন্য কাপড়টা কেটে নিতে হবে। তো বডির জন্য কাপড় কাটার জন্য বডিটা বয়স অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, মনে করো তোমার বয়স যদি হয় 5-6 বছর, তাহলে তার পেট পর্যন্ত কাঁধ থেকে যে মাপটা সেটা নিতে হবে। তো আমি আমার বাচ্চাটা সবসময় 10 নেই, 10, তো আমি 10 নিচ্ছি, ঠিক আছে? কারণ এটার ওর বেসিক্যালি থাকবে 9, উপরে একটু সেলাই যাবে, নিচে একটু সেলাই যাবে। ও দশ পর্যন্ত নিয়ে আমি কেটে ফেললাম। সোজা করে এটা হয়ে গেল বডি। তো সেখানে 10 নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এটা গলাটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখানে একটু কাপড় কম বেশি আছে, সেটা কেটে নিতে হবে, সোজা করে নিতে হবে। ওকে, এখন আমার বাচ্চার জন্য আমি গলা সবসময়, এটা গলাটা ভ্যারি করে, তাদের অনেকের নিক অনেক রকমের হয়। এখানে যেমন আমার বেবির জন্য আমি অলওয়েজ 2.5 এবং 3 নিব। 2 নিচ্ছি, 2-এর একটু বেশি নিচ্ছি, সেলাইয়ের ভিতরে আর একটু খাবে, 2 আর এদিক দিয়ে 3 নিব, লেন্থটা 3, কারণ ভিতরে আরও ঢুকবে। এখন যেটা করতে হবে, আমাকে দাগ দিতে হবে গোল গলার জন্য। আর টোটাল কাঁধের যে সাইজটা সেটা হবে 5, মানে 5-এ ওদেরটা সেলাই করতে হবে 5। এটা যেই কোনো বাচ্চা, একদম 2 থেকে 10 পর্যন্ত সব বাচ্চার এই মাপটা সমান 5 উপরের ইয়েটা। আর এটাও 5-এ যে 5 নিচের দিকে 5 পর্যন্ত একটা লাইন থাকতে হবে। এই 5টা হচ্ছে তাদের হাতের নিচের অংশ। আর বুকের যে অংশটা, আমার বেবির জন্য এটা 18-তেই চলে, কিন্তু আমি নিব এটা 22 পর্যন্ত নিব। তো 4 ভাঁজ করা, তো 4-5 20, 4-6 24, আমি 6 পর্যন্ত বা 7 পর্যন্ত ক্যারি করতে পারি, কারণ সেলাই ভিতরে অনেকটা চলে যাবে। আর এখানে এসে আমি 6 নিচ্ছি, 6.5 নিচ্ছি সেলাইয়ের জন্য। আর এখানে সেম আগেরটা যে 7 নিলাম, সেই 7ই থাকবে। এখন এটাকে অ্যাডজাস্ট করে নিই। আর এখানে যে গলার জন্য দাগটা দিলাম, সেখানে একটা গোল, যেহেতু গোল গলা, এটা ইচ্ছে মতো গলা করা যায়, যার যেরকম খুশি সেরকম। আর হাতের এখানটায় একটা ভালো করে দেখা, এখন কাটার সময় গলা সবসময় নিচে থেকে কাটলে গলার শেপটা ভালো আসে, সেজন্য আমি নিচে থেকে কাটছি। আর এটা 5টা সেলাই করতে হবে ঠিক 5-এর জায়গায়। হ্যাঁ, এর চেয়ে একটু বেশি রাখবো, সেলাইটা এখান থেকে হবে, ভিতরে একটু কাপড় খাবে, সেজন্য একটু সামনে থেকে কাটছি। আর যেহেতু বেবি ফ্রক, সো আমি ভিতরে একটু বেশি জায়গা রাখছি। যদি
বাচ্চাদের স্বাস্থ্য তো অনেক সময় অনেক ডেভেলপ করে ফেলে, সো যেন এটাকে বড় করা যায় সেজন্য একটু বেশি জায়গা রেখে কেটে দিচ্ছি, কিন্তু সেলাইটা আমি এখানটাই করব। আর এইখানে এসে একটা কোণা হয়ে যাচ্ছে, সেখানটা আমাকে একটু রাউন্ড করে দিতে হবে, ঠিক এভাবে। হয়ে গেল বডি। এখন ফ্রকটা আমি 6/8 করতে চাচ্ছি। 6/8 মানে রাউন্ড ফ্রক। রাউন্ড ফ্রকের জন্য আমাকে যে ভাঁজটা করতে হবে সেটা হচ্ছে মেইন। ওর নিচে তো আমি পিস দিই না। আমার বেবির জন্য আমি নিচে এখানে 20 ধরবো, ওটা হাইট অনুযায়ী যেটা বাড়বে। ভাঁজটা হচ্ছে মেয়ে, সেক্ষেত্রে আমি আগে প্রথম একটা এরকম ভাঁজ দিলাম সোজা, কাপড় সেলাই করার সময় ভাঁজটা সবচেয়ে বেশি জরুরি হয়, সেই জন্য এই হচ্ছে ভাঁজটা। লক্ষ্য করছো ভাঁজটা কিন্তু এই যে ভাবে এইটা হবে পুরা ঘের, এটা হবে ঘের, আর এখানে হবে আমাদের কোমরটা। তো সেজন্য এখানে দেখতে হবে যে আমার এখানে কোমর কতটুকু সেলাই করবো। হ্যাঁ, তো কোমর সেলাই করার সময় কোমরের মাপটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। কোমরের মাপটা হচ্ছে এখানে আমার, লক্ষ্য করো, অলমোস্ট 7। তো আমাকে এমনভাবে কাটতে হবে যেন এইটা টোটাল মিলে এটা সমান হয়। তো এখানে 4, এখানে 4টা ভাঁজ আছে, এখানেও যেহেতু 4টা ভাঁজ আছে, তো এখানে 7-এ কাটলেই এনাফ হয়ে যাবে। আই হোপ সো। সো 7-এ কাটতে হবে, ঠিক আছে? 7টা রাখলাম। আর এখন বেবির হাইট অনুযায়ী দেখি বাবা, এটা দিয়ে সন্ধ্যা আছে সাথে কাটার পরে আমার এখানে 17, 18 যদি থাকে, মানে আমি বলেছিলাম যে আমার বেবিটা আমি 20 নিব, তো 20 যদি ওর লেন্থটা হয়ে থাকে তাহলে 7 থেকে 20 কোমরের নিচে শুরু করতে হবে। এখানে 1 থেকে আমি 20 পর্যন্ত নিয়েছি। এটা হচ্ছে তার নিচের হাইটটা, এটার ভিতরে একটুখানি 1 ইঞ্চির মতো সেলাই যাবে, এদিক দিয়ে 1 ইঞ্চির মতো সেলাই যাবে। তো 20 যে জায়গাটা, সেখানটা আমি মার্ক অন করলাম। একটু ধরো, এটা কাটার সময় আমাকে একদম খুবই সুন্দর করে নিখুঁতভাবে জিনিসটা নিতে হবে যে আমি এখানে কাটছি। দাগ দিয়ে নেবো আগে আমি কিছু, তারপর জয়েন করবো। ওকে, এখন আমি যে পয়েন্ট আউট করলাম সেগুলোকে জয়েন করতেছি। পয়েন্ট আউটটা জয়েন করার পরে এখন আমি এখানটায় কাটবো, আর এখানে যে 7 রেখেছি কোমরটা, সেখানে একটা কাটা দেব। ওকে, মাপচোকটা খুব সুন্দর হওয়া জরুরি হয়, তা না হলে কিন্তু এখন দেখেন শেপ চলে আসছে। এখন যদি আমি আমার ড্রেসটা ক্রিয়েট করি,
exactly here you can see there is my dress when I join it. Okay, এখন এখন আমি এটা এদিকে রেখে দিলাম। এখানে আমার বডির আমি জামাটায় পাইপিং দিয়ে জামাটা করব, গলায় একটা পাইপিং দেবো, হাতে একটা পাইপিং দেবো। তো সেক্ষেত্রে ফার্স্টে আমাকে কী করতে হবে, গলার মধ্যে দুইটা পাইপিং লাগাতে হবে। এখানে দুইটা ভাঁজ, সামনে একটা পাইপিং, পেছনে একটা পাইপিং, তারপরে দুইটাকে জয়েন করে ফেলতে হবে এখানে সেলাই দিয়ে এবং এখানে একটা সেলাই করে। তখন আমাকে হাতার জন্য একটা পাইপিং করতে হবে, কিন্তু পাইপিং কাটার খুবই ইজি একটা ম্যাটার। এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা কাপড়, যেমন আমি এটা মিষ্টি কালার, সেজন্য কালার ম্যাচিং করে নিলাম। একদম ইজি প্রসেস, এটা আমি নিজেই শিখছি, নিজেই একদম কোনাকুনি করে 3 কোনা একটা কাপড়কে ঠিক সেম স্যান্ডউইচ আকারে নিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে কোনাটা যেন কাপড় যেন সোজা থাকে, বাঁকা হলে কিন্তু পাইপে নিয়ে ভাঁজ পড়ে যাবে। কাপড় যেন সোজা থাকে, তো সেক্ষেত্রে এই যে আমি পাইপিংয়ের প্রসেসটা দেখাচ্ছি। এই যে একটা কোনা বের হলো, সেটাকে আমি করব যেটা অ্যাট ফার্স্ট এটার অপোজিট সাইডে উল্টা পিঠে একটা সেলাই করবো। এইভাবে সেলাই করে এটাকে মুড়ি ভেঙে ফ্রন্টে নিয়ে এসে এখানে আরেকটা সেলাই করে দেব। এভাবে পাইপিংটা হয়ে যাবে, রাউন্ড করে এটা করে দিবে। আর পেছনে একটা বেল্ট দিব, বাচ্চাদের জামার পেছনে বেল্ট না দিলে ওদের ফিটিং ঠিক থাকে না, সেই জন্য আমি বেল্টের জন্য এক্সেস কাপড়ের দরকার হবে না, যে কাপড়গুলো আমার বেঁচে যাওয়া কাপড় থেকেই হয়ে যাবে।